গভীর রাতে জনরোষের হাত থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার ৩ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ওই এলাকায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা হঠাৎই এক বাড়িতে ঢুকে পড়ে। আচমকায় ওই বৃদ্ধাকে দেখতে পেয়ে অনেকের মনে সন্দেহ হয়। এছাড়াও ভয় পেয়ে যান গৃহস্থ বাড়িতে থাকা এক মহিলা। যদিও সাথে সাথেই শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় থানার সাব ইন্সপেক্টর নন্দ হাজরা। এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। জানা যায়, আচমকা ওই বৃদ্ধা এলাকায় ঢুকে পড়াতে অনেকের মনেই সন্দেহ তৈরি হয়। অভিযোগ, তারপরেই এলাকার বেশ কয়েকজন ওই বৃদ্ধাকে মারধর করে। সেই কারণেই তার হাতে ও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর আঘাত পায় বৃদ্ধা। সূত্রের খবর, বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা। প্রসঙ্গত, ছেলে ধরা সন্দেহে এখন এক নতুন আতঙ্ক তৈরি হয়েছে গোটা রাজ্যে। অপরিচিত কাউকে দেখলে ভয়ভীতি তৈরি হচ্ছে মানুষের মধ্যে। তবে এই গুজবে কান না দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। তাহলে কি একই শিকার হতে চলেছে ওই বৃদ্ধা, যা গতকাল গভীর রাতের ঘটনায় প্রশ্ন তুলছে? নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সাথে অপর্ণা, NE বাংলা। উনি মহিলা এখানে এসেছেন, এখানে মারধর কেন করা হয়েছে? মারধর কেউ করেনি। আচ্ছা, ওনাকে কেউ মারধর করেনি, ওরা দৌড়ে এসে পড়ে গেছে। দেখুন এখানটায় আমার এমন ভাবে ধরেছিলেন, দেখুন আমার জামার সেলাইটা খুলে গেছে। দেখুন সম্পূর্ণ অপরিচিত। অপরিচিত উনি কি ভাষা বলছে আমি জানি না। প্রথমত আচমকা আমাকে ধরেছে, আমি তো ভয়তে আমার জীবন শেষ। তো এবার ওনাকে আমি চিনি না জানি না, যদি আমাকে ধরে পিছন থেকে, মানে আমি পিছনে ফিরে দেখছি উনি রয়েছে আমার পিছনে। আচ্ছা, তো ফিরিয়েই মানে আমি ওর দিকে যেই তাকিয়েছি ও আমাকে চেপে ধরেছে। তাহলে ওখানটায় মানুষটার কি হতে পারে? আচ্ছা, কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা এই তো প্রায় আধা ঘন্টা আগে। আপনি কি রাস্তায় ছিলেন? রাস্তায় ছিলাম কেন, বাথরুমে ছিলাম। বাথরুমের থেকে বেরিয়ে উনি কি বাড়ির মধ্যে ঢুকে গেছিলেন? হ্যাঁ, বাথরুমের কাছে। বুঝতে পারছেন না আপনি? বাথরুমটা বাড়ির থেকে নিশ্চয় রাস্তায় হবে না, ওখানটায়। নিশ্চয় তারপর আতঙ্ক তৈরি হয়েছিল আপনার? হ্যাঁ অবশ্যই, আমি তো জীবন আমার শেষ। এমন ভাবে আমি চিল্লাচ্ছিলাম, মানে আমার জায়গায় মানে বাচ্চা থাকলে কি হতো আমি জানি না, ভাগ্যিস আমি ছিলাম। তারপর কি করলেন? দেখুন এই যে এমন ভাবে তারপর আপনারা কি করলেন? সেলাইটা খুলে গেছে। তারপর আপনারা কি করলেন? ওনার হাতটা ছাড়ালাম, ছাড়ানোর পরে যেই ছেড়েছি ওনাকে, হাতটা ছাড়িয়ে সেই দৌড়, মানে এমন ভাবে দৌড়চ্ছে বলার কথা না। মানে কোনো রকম সন্দেহ হচ্ছিল মহিলাকে দেখে? হ্যাঁ সন্দেহ হচ্ছিল, তারপর আমাকে চেপে ধরেছিল। আচ্ছা, ওর জন্য আমার সন্দেহটা হয়েছে। তো উনি যখন দৌড়ে এসেছে, আসার পরে মানে পালিয়ে যাওয়ার পরে পড়ে গেছে, ব্যাস। তারপরে ওনার পেছনে আমরা এসেছি, এদিককার লোকরা মানে আমরা চেঁচিয়েছি, ওই দিককার লোকরা উঠেছে, তখন উনি ধরা পড়ে। এখন পুলিশ এসেছে ঘটনাস্থলে? হ্যাঁ, নিয়ে যাবে, ওনারা যা ভালো বুঝেন করবেন, এর বাইরে আমাদের কিছু বলার নেই। এই জায়গাটার নাম কি? এটা 3 নম্বর গেট। আপনার নাম? আমার নাম সঙ্গীতা। স্থানীয়? হ্যাঁ।